আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে অক্টাল সংখ্যার যোগফল সহজে কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় করা একদম সহজ। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আমরা জানি যে ৮ ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়, অর্থাৎ কোন সংখ্যার ভিত্তি যদি ৮ হয়, বেদ যদি ৮ হয়, তাহলে সেগুলিকে অক্টাল সংখ্যা বলা হয়। এইখানে ৫-এর সাথে ১ যোগ করে ৬ হয়, এটা তো আমরা জানি। ৫ আর ১ যোগ করে ৬, কিন্তু সাথে সাথে ১ যোগ করে ১০ হয় কিভাবে, তাই না? সাথে সাথে ১ যোগ করে ১০ কিভাবে হয় সেটা আজকে আলোচনা করব সহজভাবে। হ্যাঁ, ১০ হয় সংখ্যাটি যদি অক্টাল হয়, কিভাবে হয় সেটা আমরা দেখব। এখানে আমি একটা উদাহরণ দিলাম। এই একটা অঙ্ক, ভিত্তি যেহেতু ৮, এটাও অক্টাল এটাও অক্টাল, এই দুটো যোগ করব। এখন ০-র সাথে ৫ যোগ করে ৫ হয়। তো অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, যোগফল যদি এই ৮-এর নিচে হয়, যা হবে তাই বসবে। আর যোগফল যদি ৮-এর উপরে হয় বা ৮ হয়, সেখান থেকে ৮ বিয়োগ হবে। যেমন লক্ষ্য করি, ০ আর ৫ যোগ করে কত? ০ আর ৫ যোগ করে কিন্তু ৫। তো ৫ সংখ্যাটি ৮-এর চেয়ে ছোট, তাই আমরা এখানে ৫ লিখব। পরেরটা লক্ষ্য করি, ৭ আর ১ যোগ করে ৮। এখন ৮ সংখ্যাটি এখানে লেখা যাবে না, কারণ ৮ সংখ্যাটি কিন্তু অক্টালের মধ্যে নাই। তাহলে কি করতে হবে? এখন যদি যোগফল ৮ হয় বা ৮-এর উপরে হয়, তো সেখান থেকে এই ৮ বিয়োগ হবে। যেমন ৭ আর ১ যোগ করে ৮, ৮-এর শূন্য বলবে, হাতে থাকবে ১। যেমন ১০ ভিত্তিক সংখ্যায় ১০-এর শূন্য হাতে থাকবে ১, ১৬ ভিত্তিক সংখ্যায় ১৬-র শূন্য হাতে থাকবে ১, ২ ভিত্তিক সংখ্যায় ২-এর শূন্য হাতে থাকবে ১। অনুরূপ ভাবে সংখ্যা যদি যোগফল যদি ৮ হয়, ৮-এর শূন্য বলবে, হাতে থাকবে ১, কারণ এটা ৮ ভিত্তিক সংখ্যা। এছাড়াও বলা যায়, এই যোগফল যদি ৮ হয়, ৮ থেকে ৮ বিয়োগ করে শূন্য, হাতে থাকে ১। ওই যে ৮ একবার বিয়োগ করেছে, ১ হাতে আছে। হাতের ১১ ৬ যোগ করে ৭, ৭ আর ৪ যোগ করে ১১। ১১ সংখ্যাটি ৮-এর চেয়ে বড়, তাই ১১ থেকে ৮ বিয়োগ করে ৩ হয়, হাতে থাকে ১। ওই যে ৮ একবার বিয়োগ করেছে, ১ হাতে থাকে। হাতের ১ আর ৩ যোগ করে ৪, ৪ আর ৩ যোগ করে ৭, ৭ সংখ্যাটি ৮-এর চেয়ে ছোট, তাই ৭ এখানে লিখে দিব। অর্থাৎ ০ আর ৫ যোগ করে ৫, ৫ সংখ্যাটা ৮-এর চেয়ে ছোট, তাই যা হয়েছে তাই লিখেছি। ৭ আর ১ যোগ করে ৮, ৮ থেকে ৮ বিয়োগ করে শূন্য, হাতে থাকে ১। হাতের ১ আর ৬ যোগ করে ৭, ৭ আর ৪ ১১, ১১-র ১ বসে, তাই না? কিন্তু এটা তো দশমিক সংখ্যা না, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। ১১ থেকে ৮ বিয়োগ করে ৩ হবে। ১১ থেকে ৮ বিয়োগ করেছি, সেজন্য ১ হাতে আছে। হাতের ১ আর ৩ যোগ করে ৪, আর ৩ যোগ করে ৭, ৭ ৮-এর চেয়ে ছোট, তাই ৭ লিখে দিয়েছি। ৮-এর চেয়ে ছোট হলে যোগফল যা হবে তাই বসবে। আর একটা সংখ্যা দেখব, এই সংখ্যাটা এখানে বলেছে যে দুটো অক্টাল সংখ্যা, এটা সমাধান করব। ৩ আর ৩ যোগ করে ৬, ৬ সংখ্যাটি ৮-এর চেয়ে ছোট, ৬ লিখব। ৫ আর ৩ যোগ করে ৮, ৮ থেকে ৮ বিয়োগ করে শূন্য, হাতে থাকে ১। হাতের ১ আর ৭ যোগ করে ৮, ৮ আর ৭ যোগ করে ১৫, ১৫ থেকে ৮ বিয়োগ করে ৭, হাতে থাকে ১। ওই যে ৮ একবার বিয়োগ করেছি। হাতের ১ আর ৬ ৪ যোগ করে ৫, ৫ আর ১ যোগ করে ৬, ৬ সংখ্যাটি ৮-এর চেয়ে ছোট, তাই ৬ লিখে দিব। আর একটা বড় সংখ্যা দেখাচ্ছি। এই যে এই একটা সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু ৩টা, ১ লাইন, ২ লাইন, ৩ লাইন। অক্টাল কিভাবে যোগ করব? ৭ আর ৩ যোগ করে ৪ আর ৩ যোগ করে ৭, ৭ সংখ্যাটি ৮-এর চেয়ে ছোট, তাই ৭ লিখে দিব, হাতে কোনো সংখ্যা নাই। এবার ৫ আর ৭ যোগ করে ১২, ১২ আর ৩ যোগ করে ১৫, ১৫ থেকে ৭ বিয়োগ করে ৮, ১৫ থেকে ৮ বিয়োগ করে ৭, ১৫ থেকে ৮ বিয়োগ করে ৭ হবে। ওই যে ১৫ থেকে ৮ বিয়োগ করেছি, ১ হাতে আছে। হাতের ১ আর ৬ যোগ করে কত? ৭, ৭ আর ৩ যোগ করে ১০, ১০ আর ৫ যোগ করে ১৫, ১৫ থেকে আবার ৮ বিয়োগ করে ৭ হবে। হাতে থাকবে ১, ১ আর ১ যোগ করে ২, আর ২ ৪, আর ৩ ৭, ৭ সংখ্যাটা এখানে বসে যাবে, কারণ ৭ ৮-এর চেয়ে ছোট। এইভাবে আমরা অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তোমাদের যদি কারো প্রশ্ন থাকে, তোমরা যদি করো আলোচনা করার জন্য, আমি চেষ্টা করব তোমাদের জন্য আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।